আমি চিরস্থায়ী, সবার মরণ আছে, আমার মরণ নেই। আমি চিরঞ্জীবী, ঠিক বলেছ, সবার আসার যাওয়া আছে, আমার কোনদিন আসা আর যাওয়া নেই। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আগেও ছিলেন, শেষও থাকবেন। তার নাম হাই, ওয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুটো শব্দ এর ভিতরে আছে, এগুলো হলো গুণবাচক, তখন তিনি খুশি হন। যার কারণে এই ইস্তেগফার পড়লে বড় থেকে বড় পাপ ক্ষমা হয়ে যাবে। অতুবু ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। এখানে দুটো তার গুণবাচক নাম আছে। আল্লাহর যেগুলো সিফাতি নাম, তার মধ্যে এখানে দুটো আছে আল হাইয়ুল কাইয়ুম। দুটাই খুব গুরুত্ব বহন করে, খুব বেশি গুরুত্ব বহন করে, যার স্বীকৃতি দেওয়া হয়। কোনো দিন তার মরণ নাই। প্রত্যেকটা মানুষের প্রাণীর মরণ আছে, ইল্লা ছাড়া, আল্লাহ ছাড়া। সেই কথাটা এখানে বলা হয়েছে। চিরঞ্জীব, চিরদিন তিনি থাকবেন। সবার সবকিছু চিরদিন থাকবে না, ওই গুণটা এখানে বলা হয়েছে। যার কারণে সবচেয়ে ছোট হলো আস্তাগফিরুল্লাহ, তারপরে হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তারপরে হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সম্মানিত মসজিদের মুসল্লি, ইস্তেগফারের বিষয়গুলি আমি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইস্তেগফার, ইস্তেগফার ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম বলে হাদিসে বোঝা যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা মানুষের তওবাতে খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে। আল্লাহ মানুষের তওবাতে খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে। এই ছেলে, সোজা হবে সব। আল্লাহ তাআলা খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে। কে? আল্লাযী কানাত ফি আরজিন ফালা, যে লোকটা একটা বড় ফাঁকায় ছিল। বড় ফাঁকা দেখলে তাহলে ওমান থেকে সালালা যেতে হবে, 1200 কিলোমিটার পথ। তার মধ্যে 600 কিলোমিটার পথে মানে পাহাড়ও নাই, কোনো গাছপালাও নেই। পাহাড়ও নাই, গাছপালা নেই, 600 কিলোমিটার পথ। তো এখন যদি একটা মানুষ এই 600 কিলোমিটার পথের মাঝামাঝিতে চলে যায়, গিয়ে তার কাছে যদি খানা পানি কিছু না থাকে, তাহলে কেউ বাঁচবে? বেআরজিন ফালা, একটা লোক বড় ফাঁকাই ছিল, সেই লোকটার চেয়ে ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, তখন ওখানে তার বাহনটা পালিয়ে যায়। ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, খাদ্য ছিল বাহনের উপর, পানি ছিল বাহনের উপর। কাদায়েসা মিনহা, লোকটি বাহন থেকে নিরাশা হলো। ফাতা শাজারাতান, লোকটি একটি গাছের নিকটে আসলো। ফাজতাজা, ঘুমিয়ে গেল এই লক্ষ্যে যে মরে গেলাম। কেননা পায়ে হেঁটে তো কোনো পথঘাট বের করতে পারবো না, তাহলে যাওয়ার কি পথ, এখানেই শুয়ে মারা যায়। অকাদ আইসা মিন রাহিলাতিহি, সে তার বাহন থেকে নিরাশা হয়েছে। ফাবাইনামা হুয়া কাযালিকা, ও এইরকমই আছে, শুয়ে গেছে, এভাবেই আছে। ইজওয়া কায়েমাতুল ইনদা, হঠাৎ দেখা যাচ্ছে বাহন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখা যাচ্ছে বাহন পাশে দাঁড়িয়ে আছে। ও কিন্তু শুয়ে গেছে মরার আশায়, যেহেতু যেতে পারবে না, এই সিদ্ধান্ত নিয়ে মরার আশায় ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎ দেখে বাহনটা পাশে দাঁড়িয়ে আছে। ফাঁকা যাবে খেতামিহি, দাঁড়িয়ে থাকার ঘুম ভাঙতেই চট করে তার লাগামটা ধরে নিয়েছে। ফাকালা মিন শিদ্দাতিল ফারহে, সে পেয়ে খুশিতে বলছে,
আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আমার প্রতিপালক, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। কাদাখতা মিন সিদ্দাতিল ফারহে, খুশিতে বাক্য ভুল হয়ে গেছে। এই লোকটা যত খুশি, মানুষ তওবা করলে আল্লাহ তার উপরে তত খুশি। হাদিস তো বুখারী মুসলিম, বিবেচনা করেন তো দেখি, এর একটা ফলাফল বের করেন দেখি। খালি এমনি খাওয়ার পায়খানা তো এটা তো মানুষের কাজ নয়, এটা পশু প্রাণীর কাজ। আমি আর আপনি তো মানুষ, এই কথাটার উপরে তো একটা বিবেচনা করতে হবে, এর একটা দাম দিতে হবে। শুনলাম ডান কানে, শুনলাম বাম কান দিয়ে চলে গেল, এটা তো আর মানুষের কাজ নয়, এগুলো পশু প্রাণীর কাজ। আমরা তো মানুষ, হোঁশ বুদ্ধি আছে। সকালে খাওয়ার তৈরি করতে বলেছি, আহাল পরিবারকে রেডি করেছে, 19-20 হলে তাকে ধমক দিয়েছি, গোসল টোসল করেছি, খেয়েছি, মানুষের মতো পায়ে গাড়িতে হেঁটে এসেছি। আমার একটা বিবেচনা আছে। এই হাদিসের বিবেচনা কি আপনার কাছে? লাল্লাহু আশাদ্দু ফারহাম মিন তাওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ খুব বেশি খুশি হন ওই লোকটার চেয়ে, এই লোকটার চেয়ে। মানুষ যখন তওবা করে তখন আল্লাহ তার উপরে বেশি খুশি হন এই লোকটার চেয়ে। বলেন তো এই লোকটা কি করলো? এই লোকটা কিসে খুশি হয়েছে? এই লোকটার বাহন হারিয়ে গেছে, এ মরে যাওয়ার জন্য এখানে ঘুমিয়ে গেছে, তো বাহন পেয়ে গেছে। বাহন পেয়ে গিয়ে কথাটা আল্লাহকে যে বলবে, তো এখন বলছে যে আমি আল্লাহ আর তুমি আমার দাস। মানে খুশিতে বাক্য উল্টে গেছে। আল্লাহ নবী বলছে ফাত্তা মিন সিদ্দাতিল ফারহে, সে বাক্য উল্টে দিয়েছে খুশি হয়ে, খুশিতে বাক্য উল্টে গেছে। তো খুশিতে বাক্য উল্টে গেছে, এই লোকটা যত খুশি, মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তখন আল্লাহ আপনার উপরে এই লোকের চেয়ে বেশি খুশি। এইটা হলো বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম। এখন আমি আর আপনি কি করতে পারি? সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত অনলাইনে যারা আমাদের সাথে থাকেন, সকলকে আমরা জোরালোভাবে আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আপনারা সহসা সময়ে নিজের গতিতে পাপের ক্ষমার আশায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এইসব বাক্যগুলি নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন। আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। অপরাধী বিষয় নয়, ক্ষমার স্বীকৃতি মূলত বিষয়, অপরাধ বিষয় নয়। অপরাধের স্বীকৃতি মূলত বিষয়। যখন অপরাধের স্বীকৃতি দেয় তখনই আল্লাহ খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আবদান ইযা আযনাবা যামবান, যে কোনো মানুষ যখন পাপ করে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। আমি পাপ করেছি, স্বীকৃতি, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই শব্দটা যখন বলে তখন আল্লাহ তাআলা বলে আলেমা আব্দি আল্লাহ রাব্বান, আসলেই কি আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, একফরুদ্দাম্মা ওয়া একহুদুহু, যিনি তাকে মাফ করতে পারেন, শাস্তি দিতে পারেন। এইভাবে কি জেনে আমাকে বলছে? আসলেই কেউ আমার উপরে দৃঢ়তা রেখে বলছে? আসলেই কেউ আমাকে জেনে বলছে যে আমাকে ক্ষমা করো? আমি কি ক্ষমা করতে পারি? এটাই কি জেনে বলছে? যদি জেনেই বলে গাফারতুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিই। তো দিন যায় রাত্রি যায়, ক্ষমা কাসা ফাজনামা জাম্বান, আবার কোনোদিন পাপ করেছে, পাপ করার পরে আবার বলছে রব্বি আযনাবতু ফাগফির, প্রতিপালক আমি পাপ করেছি, তোমার ক্ষমা করো। তখন আবার আল্লাহ তাআলা বলছেন আলেম আব্দি আল্লাহ রাব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, একফরুদ্দাম্মা, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে ক্ষমা করতে পারেন, শাস্তি দিতে পারেন, এটা জেনেই কি আমাকে বলছে? যদি জেনেই বলে গাফারতুল্লাহ, তা ক্ষমা